আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রচার অভিযান চলছে কলকাতার ধর্মতলার আমরা কেন আজকের এই প্রচার অভিযানে জায়গায়। কারণ এই সরকার 6 লক্ষ শূন্যপদকে উন্মুক্ত করে রেখেছে। আপনারা জানেন যে এই সরকার পশ্চিমবঙ্গের সরকারি বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজ বিভিন্ন সরকারি দপ্তরে 6.5 লক্ষ শূন্য পদে 6.5 লক্ষ শূন্য পদগুলি ফাঁকা করে রেখেছে। আগামী 6 এবং 7 মার্চের ধর্মঘট সফল করুন। স্থায়ীভাবে সেই শূন্যপদ পূরণের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ 395 দিন ধরে स्ट्राइक का स्ट्राइक का कब है स्ट्राइक? 6 मार्च और 7 मार्च 6 मार्च 27 मार्च। 6 और 7 क्या चीज का है? ये सब दुर्नीति चल रहा है ना। अच्छा अच्छा ऐसा दुर्नीति सरकार लोग दुर्नीति करते हैं। हाँ, बच्चे लोग को नौकरी देना पड़ेगा जो लोग पढ़ाई लिखाई करता है ना। हाँ तो बहुत आदमी लोग बेफालतू पुलिस कर रहा है। जी जी होना चाहिए। हाँ होना ही चाहिए। ये वाला होना चाहिए, जरूरी है। हाँ कार्ड बार में खड़ा भी हो रहा है। बाहर से नेता लोग आता है, कार्ड बार करता है। हाँ यहाँ के गरीब लोग जनता लोग मारा जाता है। 10 रुपया का माल वो लोग 50 में अंदर चले जाते हैं। चलो বন্ধুগণ, আমরা আজকে বেরিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রচার অভিযান চলছে কলকাতা শহরের ধর্মতলার বিভিন্ন জায়গায়। দামের মূল্য চুরি করে নিচ্ছে এই সরকার। সরকারি কর্মচারী শিক্ষকদের যে মহার্ঘ ভাতা, সরকারি শূন্য পদে সেই মহার্ঘ ভাতা স্বচ্ছ নিয়োগ, এই সরকার যেভাবে সরকারি বিভিন্ন তারই অস্থায়ী প্রতিবাদে কর্মচারীদের আপনাদের একটা যোগ্যতার ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ, সরকারি কর্মচারীদের দৈনিক মজুরি বাড়ে মহার্ঘ 220 ভাতা টাকার বেশি, দাবিতে দৈনিক মজুরি 220 টাকার বেশি এবং সরকারের বিভিন্ন রকম যে অনৈতিক কাজ চলছে 600 টাকা, অর্থাৎ একজন শ্রমিক তার প্রতিবাদে কাজ করে, কলকারখানায় কাজ করে, তার মাসে 6,600 টাকা খেয়ে নিচ্ছে সরকার। প্রচার অভিযান চলছে। তার কারণেই দেখতে পাচ্ছেন আপনারা, বাবা কাকারা দেখবেন হাওড়া শিয়ালদা স্টেশনে রোজ কিভাবে পরিযায়ী শ্রমিকরা তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশে চলে যায় ধান পোতার কাজে, রাজমিস্ত্রির কাজে। কেন? আমাদের পশ্চিমবাংলায় কি কাজ নেই? কারণ পশ্চিমবাংলাতে সস্তা লেবার তৈরির কারখানা করে রেখেছে একটা। এখানে শিল্প নেই, এখানে কলকারখানা নেই। এত বেকার ছাত্র যুবরা যাবে কোথায়? যারা শিক্ষিত হচ্ছে তাদের চাকরি নেই, যাদের চাকরি আছে তো টাকা ছাড়া চাকরি নেই। তাই সংগ্রামী যৌথ মঞ্চ 395 দিন ধরে আপনাদেরই ঘরের কাছে শহীদ মিনারে অবস্থান করছে। আপনারা দেখেছেন এই রাস্তা দিয়ে বিগত 1 বছরে বহুবার আমরা সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল করেছি, কিন্তু এই সরকার নির্বিকার। এই সরকার কতটা অমানবিক ভাবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় এই ধর্মতলায় 26 দিনের অনশন করেছিলেন সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে। আপনাদের মনে থাকবে যারা সিনিয়র রয়েছেন বাবা কাকারা, অনেক অভিযোগ আছে, অনেকে বলে নাকি ক্যাডবেরি জুস নিয়ে তিনি অনশন করেছিলেন। কিন্তু আমাদের সমকর্তা আজকে 37টা দিন ধরে কিছুই খায়নি বন্ধু, উল্টে আমাদের বুকটা ফেরে যাচ্ছে। আর এই সরকার কতটা অমানবিক, কতটা নির্দয়, কতটা পাশবিক ভাবতে পারেন। এই সরকার তার একটা পুলিশ, একটা মেডিকেল টিম পর্যন্ত দেয়নি। আমাদের শুভঙ্কর দ্বারা জীবনের বাজি রেখে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যটাকে বাঁচানোর লড়াইটা কিন্তু লড়ছে। আপনাদের ঘরের সন্তানরা যাতে দুর্নীতিহীন নিয়োগ পায় সেই জন্য লড়ছি বন্ধু। আমরা আপনাদের ঘরের সন্তান, আমরা চাকরি করি, আমাদের তাহলে কি প্রয়োজন? কেন আপনাদের কাছে এসেছি, কেন আপনাদের কাছে বলতে এসেছি? একটা ব্যথা বন্ধু। আমার ভাইয়েরাও বিএড করে বসে আছে, আমার পাশের বোনেরাও বিএড করে
বসে আছে, অনেক উচ্চশিক্ষিত হয়ে বসে আছে, চাকরি নেই, যা আছে তো দুর্নীতি ছাড়া নেই। তাই দুর্নীতি মুক্ত নিয়োগ চাই, শিক্ষিত বেকারদের চাকরি চাই, যার মাথায় ছাদ নাই তার ঘর চাই, আর নারীর সুরক্ষা চাই। যেভাবে আপনারা দেখেছেন টিভি মিডিয়ায় সন্দেশখালীর মা বোনেদের কিভাবে সম্মান চুরি গেছে, কিভাবে সন্দেশখালীর মা বোনদের সম্মান লুট করেছে, এই সরকার লুটতে চান, সরকারের মদত পুষ্ট লুটবেন না। আপনারা টিভি মিডিয়ায় দেখেছেন, আমরা প্রতিবাদ জানাতে এসেছি, আমরা সন্দেশখালীর মা বোনদের পাশে থাকতে এসেছি, আমরা সন্দেশখালীর মা বোনদের বলতে এসেছি, মহিলা আমরা সংগ্রামী যুদ্ধ মঞ্চ আপনাদের পাশে আছি। এবং এই স্বৈরাচারী সরকার, এই যে দুর্নীতিগ্রস্ত সরকার এবং এই যে অপদার্থ পুলিশ, আপনারা কিছুদিন আগেই দেখেছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করেছিলেন এই বীর পুরুষ পুলিশরা। কিন্তু যার নামে এত অভিযোগ, সেই শেখ শাহজাহান এখনো কিন্তু বহাল তবিয়তে, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। চিন্তা করুন পুলিশ কতটা ব্যর্থ। এই পুলিশে কিন্তু একটা সামান্য মোবাইল চুরি হলে কিভাবে বীর পুরুষের মতো চাঙ্গলা করে ধরতে নিয়ে আসে। আবার আপনারা টিভি মিডিয়ায় দেখেছেন এই পুলিশ কিভাবে টেবিলের তলায় ফাইল দিয়ে লুকোয়। সেই পুলিশ কিন্তু শাহজাহানকে ধরতে পারে না। সেই পুলিশ কিন্তু মানুষের কণ্ঠস্বর, যারা মানুষের কণ্ঠস্বর তুলে ধরে, মানুষের দাবিকে তুলে ধরে, তাদেরকে আক্রমণ করে স্তব্ধ করে দিতে চাইছে, যে আপনাদের সামনে যাতে প্রকৃত তথ্যটা না আসে, তাই আপনাদের গর্জে উঠতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের জন্য লড়ছে, আপনাদের ঘরে সন্তানের জন্য লড়ছে, শ্রমিক কৃষকের জন্য লড়ছে, অস্থায়ী কর্মচারীদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণের জন্য লড়ছে। আর যারা এইভাবে সরকারের বিরুদ্ধে, সরকারের অগণতান্ত্রিক এই যে দুর্নীতি, এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, গণমান্য করে চলছে, তাদেরকে বেছে বেছে বদলি করছে বন্ধু। তাই আমরা সেই অন্যায় বদলির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে এসেছি, আমাদের সরকারি কর্মচারী, শিক্ষক যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রয়েছে, তাদের পেনশনে মহার্ঘ ভাতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাই এই সরকার বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে প্রদান করছে না, এখনো 32% বাকি। তাই এই সরকার তাদের সেই হকের দাবিটাও চুরি করে রেখেছে। বুঝতে পারছেন বন্ধু, সেই কথাই আপনাদের বলতে এসেছি। আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন। আগামী দিনের লড়াইয়ে আগামী 3রা মার্চের যে ঐতিহাসিক সমাবেশ হবে রানী রাসমণি অভিনব, আসুন একদিন কাজ বন্ধ রেখে আসুন। আমরা তো দিনের পর দিন 395 দিন ধরে মাটি কামড়ে পড়ে আছি। আসুন একদিন শহীদ মিনারে এই যে আমাদের রানী রাসমণি রোডে নিয়েছে ঐতিহাসিক সমাবেশ, সমাবেশে আপনারা আসুন। সমাবেশে সরকারকে আগামী 6 এবং 7 মার্চের যে ধর্মপানের মাধ্যমে ভরিয়ে দিয়ে অধিকার ছিনিয়ে নিতে হয়। তাই বন্ধু, আবার ক্যাম্পেনিং আমাদের চলছে। এই ক্যাম্পেনিংয়ে প্রচার চলছে কলকাতার ধর্মতলা চত্বরের বিভিন্ন জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন। আগামী 3রা মার্চ শহীদ মিনারে যে মহাসমাবেশে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, এবং আগামী 6 এবং 7